আজ কথা বলবো দেব কেন এত বড় সুপারস্টার। আজ বাংলার সব থেকে বড় সুপারস্টার দেব। এটা কেন, এটা কিভাবে হলো? আমি কয়েকটা কারণ বলবো, সেগুলোর সাথে আপনার যদি সহমত হন লাইক করবেন। যদি আপনাদের কোনো কারণ থাকে বা আপনার আমার কারণের সাথে দ্বিমত হন তাহলে কমেন্ট করে জানাবেন। প্রথমত আমার মতে সব থেকে বড় কারণ হলো দেবের মতো হার্ডওয়ার্কিং খুব কমই আছে। শুধুমাত্র বাংলা ইন্ডাস্ট্রি নয় বা সিনেমা ইন্ডাস্ট্রি নয়, পুরো ইয়েতেই দেবের মতো হার্ডওয়ার্কিং মানুষ খুব কম পাওয়া যায়, যে সাকসেসের ওপরে গিয়েও এত হার্ডওয়ার্ক করতে পারে। এইরকম হার্ডওয়ার্কিং আমি সেকেন্ড একজনকে দেখেছিলাম, সেকেন্ড নয় দেব সেকেন্ড, ফার্স্ট দেখেছিলাম আমি শাহরুখ খানকে। শাহরুখ খান একদিন বলেছিল যে সাকসেস হওয়াটা হয়তো ইজি, কিন্তু সাকসেস হয়ে থাকাটা এটা ভেরি টাফ। সেটার জন্য আমি সব থেকে বেশি স্ট্রাগল করি। আমি সাকসেস হওয়ার পেছনে যত স্ট্রাগল করেছিলাম, সাকসেস হয়ে থাকার জন্য আমি তার থেকে বেশি স্ট্রাগল করি। এইটা হচ্ছে একটা খুব বড় জিনিস, যেটা যে কোনো মানুষের যে কোনো কাজের জন্য এটা কার্যকরী, যে কর্মটা করতে হবে। সেই রকমই দেব। সেকেন্ডলি দেবের সেন্স, আমি শাহরুখ খানের সাথে অনেক জিনিসের একটা সিমিলারিটি পেয়েছি দেবের মধ্যে। যেমন তার হার্ডওয়ার্কিং, দেব আর শাহরুখ খান দুজনেই অত্যাধিক হার্ডওয়ার্কিং। সেকেন্ডলি দুজনেরই সেন্স, সিনেমার প্রতি সেন্স, বিজনেস স্ট্র্যাটেজি, এই দুটো দুজনেরই মারাত্মক, নেক্সট লেভেলের। যে কোন সিনেমা কিভাবে ফান্ডিং করতে হয়, কিভাবে সেটাকে মার্কেটিং করতে হয়, কোন টাইমে কোন সিনেমাকে কিভাবে রিলিজ করতে হয়, এটা খুব বড় বড় প্রডিউসারদেরও এদের দুজনের থেকে শেখা উচিত। যে তারা কিভাবে সময়কে চেঞ্জ করতে হয় বা সময়টাকে ইউটিলাইজ করতে হয়, কোন টাইমে কোন সিনেমা ইউজ হবে বা কোন সিনেমা মানুষ দেখবে, সেটাকে বোঝার মতো ক্ষমতা খুব কম মানুষের থাকে, যেটা আমি এই দুজনের মধ্যে দেখেছি। দুজনেরই সিনেমার মধ্যে দেখুন, যে টাইমে যেরকম সিনেমা দরকার ছিল দুজনে সেই রকম সিনেমাই সবসময় ডেলিভার করে গেছে। দেবের ফেসগুলো দেখুন, প্রথম থেকে যখন এসেছিল ফার্স্ট সিনেমা ফ্লপ, কেউ চিনতো না, সেকেন্ড সিনেমার জন্য ওয়েট করলো, সেকেন্ড সিনেমা ব্লকবাস্টার, থার্ড সিনেমা নর্মাল সুপারহিট, ফোর্থ সিনেমার একটা গান থেকে দেব পুরো বাংলার কোনায় কোনায় মানুষের কাছে চিনে গেল, যার নাম মন মানে না। মন মানে না টাইটেল ট্র্যাকটা এত লেভেলের হিট হয়েছে, এত লেভেলের ফেমাস হয়েছিল, যে গানটা থেকে শুধু দেব নয়, দেব জিৎ গাঙ্গুলি দুজনেই পুরো বাংলার কোনায় কোনায় একদম উজ্জ্বল মুখ হয়ে গেল। তারপরে তার কন্টিনিউ সিনেমা, তারপরের সিনেমায় চ্যালেঞ্জ, একটা অন্যই লেভেলের। বাংলা এই ধরনের সিনেমা কোনোদিন তৈরি হয়নি, মাস কমার্শিয়াল সিনেমা তৈরি হয়েছে, কিন্তু চ্যালেঞ্জে যে জিনিসগুলো প্রথম মানুষ দেখেছিল সেগুলো সেই রকম ভাবে দেখানো বাংলায় কখনো দেখানো হয়নি। যে নায়ককে কিভাবে ইন্ট্রোডিউস করতে হয়, কিভাবে নায়ককে করতে হয়, সমস্ত জিনিস একদম পারফেক্ট ছিল। রাজ চক্রবর্তী চ্যালেঞ্জ একদম পারফেক্টলি ভাবে বানিয়েছিল, যদিও সেটা রিমেক, কিন্তু সেটার প্রেজেন্টেশনটা অত্যাধুনিক ছিল। সে থার্ডলি দেবের যে সিনেমার চয়েসগুলো, যে টাইমে যে সিনেমা দরকার ছিল সেই টাইমে সেই সিনেমা করেছে, রিমেকের টাইমে রিমেক করে গেছে, সেই টাইমেও সে ট্রাই করে গেছে নতুনত্ব কিছু করার। তার জন্য বুনোহাস করেছে, চাঁদের পাহাড় করেছে, তারপরে নিজের প্রোডাকশন হাউস খুলে একটা স্পেশাল অন্য ধরনের ছবি তৈরি করা শুরু করলো, চ্যাম্প, কবির, ককপিট, এইগুলো একদম অন্য ধরনের। তারপরে তার আবার মনে হলো যে ফ্যামিলি ড্রামা দরকার, ফ্যামিলি ড্রামা করা শুরু করলো। লাস্ট 4 বছরে ফ্যামিলি ড্রামাতে দেবের প্রত্যেক বছর একটা করে ব্লকবাস্টার। এবার দরকার পড়েছে দেবের, মনে হয়েছে যে শুধু দেবের মনে হয়নি, পুরো ইন্ডাস্ট্রির মনে হয়েছে মাস কমার্শিয়াল মুভির দরকার, যেখানে দেবকে সব থেকে বেশি মানুষ মিস করছিল, সরি, সেটা দেব ফিরিয়ে আনলো। আর যখন আনলো, পাঠানে আমি শাহরুখ খানকে দেখেছিলাম, আবার সেই শাহরুখ খানের নাম উঠে আসে। পাঠানে শাহরুখ খানকে দেখেছিলাম যে মানুষ দেখার জন্য, শুধু এই অ্যাক্টারটাকে সিলভার স্ক্রিনে দেখার জন্যই মুখিয়েছিল, সিনেমা কেমন কি বৃত্তান্ত আমার দরকার নেই, আমি ওকে সিনেমা হলে দেখতে চাই অ্যাকশন করতে, নাচতে। সেটার জন্য ওয়েট করেছিল মানুষ 4 বছর ধরে শাহরুখ খানের জন্য। শাহরুখ খান পাঠান নিয়ে এসছে, ব্লকবাস্টার করে দিয়েছে, তোড়ফোড় করে দিয়েছে। দেব নিয়ে এসছে খাদান, যেমনই সিনেমা হোক, যাই তাতে খামতি থাকুক, কিন্তু দেবকে দেখার জন্য মানুষ হাফ ইত্তেশ করছিল দেবকে অ্যাকশন করতে দেখার জন্য। নিয়ে এসছে, সেই লেভেলের মার্কেটিং করেছে, প্রমোশন করেছে, ব্লকবাস্টার করে দিয়েছে, এখনো হলে চলছে, এখনো দিন দিন শো বাড়ছে তো কমছে না, এখনো চলছে।
তো এই ধরনের কিছু কারণ আছে যেগুলো অন্য নায়করা সত্যিকারের ফলো করে না। সবাই হয়তো একটা দিক ফলো করে বা দুটো দিক ফলো করে বা সে তার মতো করে চেষ্টা করে, কিন্তু দেব যেরকম মানে পুরো ওভারঅল জিনিসটার মধ্যে ট্রাই করে, যেটাকে চেষ্টা করে সবার কাছে নিয়ে আসার, সেটা একমাত্র দেবের মধ্যেই আছে বাংলা ইন্ডাস্ট্রিতে। তার জন্য দেব আজকে এত বড় সুপারস্টার, তার ধারে কাছেও আর কেউ নেই। সত্যি কথা, অনেকের হয়তো খারাপ লাগবে, কেন আরো বড় বড় সুপারস্টার আছে দেব বাংলায়, কিন্তু তাদের ফ্যানদের হয়তো খারাপ লাগবে, কিন্তু এটাই সত্যি কথা, দেবের এখন যা স্টারডাম তার ধারে কাছেও কেউ নেই। তো এই হলো কারণ। আর এই ধরনেরই কিছু সমস্ত ধরনের সিনেমা একসাথে করে যেতে দেখেছিলাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে, যে একই টাইমে একই বছরে 8-9টা সিনেমা রিলিজ করছে। 8-9টা সিনেমার মধ্যে কিছু আছে কমেডি সিনেমা, কিছু আছে ফ্যামিলি ড্রামা, কিছু আছে আর্ট ফিল্ম, কিছু আছে অ্যাকশন সিনেমা, একই সাথে করছে। এই প্রতিভাটা তার মধ্যে ছিল, কিন্তু সে কোনোদিন প্রডিউসার হয়নি। তাকে যা যা অফার করা হয়েছে সে কন্টিনিউ করে গেছে শুধু ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য। সে যে টাইমে সিনেমা করেছে, এক্ষেত্রেও অনেকের হয়তো দ্বিমত থাকতে পারে, অনেকের তর্ক থাকতে পারে যে সে টাইমেও অনেক সুপারস্টার ছিল, অন্য তাদেরকে উঠতে দেয়নি, সেসব অন্য কথা। কিন্তু বিশ্বাস করুন, মানুন আর না মানুন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে টাইমে কন্টিনিউ সিনেমা করে গেছে, শুধুমাত্র ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্যই সেগুলো কাজে লেগেছে। যদি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেই সময় না থাকতেন, আজ হয়তো বাংলা ইন্ডাস্ট্রিতে দেবজিৎ কাউকে হয়তো দেখতে পেতাম না, কারণ বাংলা ইন্ডাস্ট্রিটাই হয়তো থাকতো না। এটা মানতে হবে। কন্টিনিউ সে সিনেমা করে, সে হিট হোক ফ্লপ হোক যেভাবে হোক, সমস্ত ধরনের সিনেমা করে, ব্যবসা করে, আর্ট ফিল্ম করে, পুরো ভারতের বাংলা ইন্ডাস্ট্রিকে পৌঁছে সমস্ত দিক করে গেছে শুধু একা হাতে। তার মতো আর কোনো একটা অ্যাক্টর ছিল না, আজও নেই, যে একই সাথে এইরকম ধরনের দুটো সিনেমা একসাথে করতে পারে। এটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পেরেছিল। আর এখন দেব যেটা করছে, একসাথে না করলেও চেষ্টা করছে সমস্ত ধরনের সিনেমা। আপনারা অনেকেই জানেন সে নিজের কাজের প্রতিও অনেক বেশি ডেডিকেটেড। সে অ্যাক্টিং যখন শুরু করেছিল তখন তার অ্যাক্টিং, তার ডায়লগ বলা যেমন ছিল, এখন তার আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। অনেক চেষ্টা করেছে, অনেক মানে পরিশ্রম করেছে নিজের প্রতি, তার জন্য আজকে এই দিনটা দেখতে পাচ্ছে সে। তো এই ছিল ভিডিও, এই ছিল আমার ওপিনিয়ন। আপনাদের ওপিনিয়নের সাথে যদি মিল হয় তাহলে লাইক করবেন, যদি না মিল হয় কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।